মানুষের বিয়ে হলে অধিবাস হয় না ওই একদিনে অধিবাস এবং বিয়ে হয়? যাই হোক, অনেক জায়গায় রয়েছে অধিবাস হয় না, একই দিনে ওই বর আসবে, তারপর মেয়ের অধিবাস করাবে, তারপর বিয়ে হবে। এটাকে আমাদের ওদিকে কি বলে? খাড়া বিয়া। আমাদের ওদিকে আগের দিনে অধিবাস হয়, পরের দিনে বিয়ে হয়। তো ঠিক আমরা যে মনসা গান যে আমরা বসাই, আগা দিনে গিদালাসি বলে গান বসে যায়, আগা দিনে কি মনসা মঙ্গল পাঠ দেওয়া যায় না? দিলে সমস্যাটা কোথায়, আপত্তিটা কোথায়? অনেক তো সাধুগুরু বৈষ্ণব রয়েছে, সাধু মশাই একটু মনসা মঙ্গল পাঠ আমার বাড়িতে আগামীকাল দিতে হবে, পরের দিন থেকে গান বাজনা চলো, 7 দিন হোক আর 8 দিন হোক, সমস্যা কি? চলবে। তো কাজে কাজে যেহেতু গুরুর কথা আসলো, আপনারা সকলে জানেন, এটা কিন্তু অনেক সময় প্রসাদ খাওয়ার সময় বেশি আমাদের মনের মধ্যে খুসখুসে নিয়ে আসে। কি এই তোমার হাতে তোমার জল চলবে না কেন? যে তুমি তো দীক্ষা নাওনি। আসে না মামা? অনেক সময় প্রসাদ খাওয়ার সময় প্রসাদ আনন্দ করছে, দীক্ষা নিছে, না 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 আর চলবে না। কথাটা আসলে বাস্তব, এটা সাধুগুরু দোষ দেবেন না। এটা শাস্ত্র বলেছে যে বিষ্ণু দীক্ষা বিহীনস্য সর্বং ভবতি নিষ্ফলম নির্গুরু মুখ দর্শনম হতপূর্ণ ভবের নর। বিষ্ণু দীক্ষা না নিলে যেমন সবকিছু নিষ্ফল হয়ে যায়, ঠিক অদীক্ষিত ব্যক্তির মুখ দর্শন করিলে দীক্ষিত ব্যক্তির পুণ্য নষ্ট হয়ে যায়। এই কথাটা মনে রাখবেন। সঙ্গ করব, শাস্ত্রাদি পাঠ করব, প্রথম সত্য হলো যে বাড়িতে যাব, যে এলাকায় যাব, প্রথম বোঝাবেন যে উপনয়ন দীক্ষা নেন সময় মতো, তারপর দীক্ষা নেন। কারণ আমি দীক্ষা নিয়েছি, আপনি নিয়েছেন, আর দুজন দীক্ষা না নিয়ে আপনার কাছে এসে ঘাসটে বসলো, আপনি গলা ফাটে ভগবানের গুণকীর্তন করতেছেন, লাভ হলো? কারণ এখানে শাস্ত্রে বলেছে, গর্গ সংহিতার 6ষ্ঠ অধ্যায়ের বিজ্ঞান খণ্ডে 5 নঙে এবং 7 নঙে কি বলছে? যে বিষ্ণু দীক্ষা বিহীনস্য সর্বং ভবতি নিষ্ফলম নির্গুরু মুখ দর্শনং। যে ব্যক্তির গুরু করা হয় নাই হতপুণ্য ভবেন নর। এই পৃথিবীতে যাদের গুরুকরণ হয়েছে, ওর মুখ দর্শন করলে তার পুণ্যই নষ্ট হয়ে যায়। আপনি গলা ফাটে কি করলেন? তাহলে প্রথম শিক্ষাটা দিতে হবে যে উপস্থিত যারা রয়েছেন এতদিনে কি করছেন, নেক্সটে আপনারা দীক্ষাকরণটা করে নেবেন। এবং কি মন্ত্রে নেবেন? সেখানে বলেছে বিষ্ণু মন্ত্রে। তাহলে বিষ্ণু মন্ত্রে দীক্ষা নেবেন। তবে এখানে আপত্তি রয়েছে, যেহেতু পঞ্চ দেবতা রয়েছে, পঞ্চ উপাসকবৃন্দ রয়েছে, সেক্ষেত্রে 5 প্রকার মন্ত্র রয়েছে। যাক, যে মন্ত্রে দীক্ষা নেবেন নিতে পারেন, এটাতে কোনো আপত্তি নেই। কারণ যারা গণেশ মন্ত্রে দীক্ষা নেবেন না গানপত্য, যারা শৈর মন্ত্রে দীক্ষা নেবেন তারা সৌর, যারা শিব মন্ত্রে দীক্ষা নেবেন তারা শৈব, যারা মাতৃমন্ত্রে দীক্ষা নেবেন তারা শাক্ত, যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা নেবেন তারা বৈষ্ণব। আপত্তি নেই, কিন্তু দীক্ষা নিতে হবে। তাহলে দীক্ষা নিতে হবে। এখন কথা হলো, আমি দীক্ষাটা কার দ্বারা নেওয়াবো, আমার সন্তানকে কার কাছ থেকে দীক্ষাটা নেওয়াবো, এটা তো পরে ভাবার চিন্তা নেই। আমাদের সনাতন ধর্মে 10বিধ সংস্কার রয়েছে, সংস্কার হলো 16টা, তন্মধ্যে 6টা সংস্কার আমাদের ভুলুণ্ঠিত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে 10বিধ সংস্কার, তাহলে 10বিধ সংস্কার যদি আমরা পালন করতে পারি, তাহলে আমরা সেখানে উপনয়ন এবং দীক্ষার বেলায় এত কার্পণ্যতা করি কেন? আমরা সন্তানের বিবাহও দেই, গর্ভাধানও করাই, সাতভক্ষণও করাই। তাহলে আমাদের প্রথম হলো উপনয়ন। তাহলে বাচ্চাদের উপনয়ন করাতে হবে। উপনয়ন করালে কি হয়? সাবিত্রী বীজ উৎপাদন হলে পরে যদি উপনয়ন করানো না হয়, ব্রাত্য দোষে দূষিত হয়। এই ব্রাত্য দোষ দোষে দূষিত হলে ওই ব্যক্তির দ্বারা ভজন পূজন সাধন পিতৃকর্ম কোনো কিছু হয় না। এখন যদি কেউ বলে এটা কি দেখা যায়, আমি তো উপনয়ন করি নাই, আবার পিতৃমাতৃকর্ম করতেছি,
সেটা আলাদা জিনিস। কিন্তু শাস্ত্র বলেছে যে উপনয়ন সংস্কার না হলে ব্রাত্য দোষ হয়, এবং ব্রাত্য দোষ হলেও উপনয়ন সংস্কার করা যায় প্রাচিত্য করে। তাহলে উপনয়ন সংস্কারটা আমি যদি আপনাদের বলি, এই উপনয়ন সংস্কারটা কে করায়? ব্রাহ্মণ করায়। ব্রাহ্মণ ছাড়া কিন্তু আমার মনে হয় যে উপনয়ন অন্য কেউ করায় না। যদি কেউ করায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তাহলে ব্রাহ্মণ করায়। তাহলে এখন প্রশ্ন হলো, আমি যে দীক্ষা নেব কার কাছে? আমি দীক্ষাটা নেব কার কাছে? এখন তো আমরা যার মানে কি হরেক রকম ভাবে দীক্ষা নিচ্ছি। আপনি যে দলে যাচ্ছেন সেই দলের যিনি লিডার তার কাছে দীক্ষা নিয়ে নিলাম। এটা কি শাস্ত্রোক্ত নিয়ম না সঙ্গগত সংবিধান? কারণ যেহেতু গৌরাঙ্গ পরবর্তী যুগে সঙ্গ শক্তি কল যুগে এটা গৌরাঙ্গ এবং তার সাঙ্গপাঙ্গরা বলে গেছে, তো যার কারণে হরেক রকম সঙ্গের সৃষ্টি হয়েছে। আমাদের দেখবেন হরেক রকম সঙ্গের সৃষ্টি হয়েছে। তো যেহেতু এই প্রতিষ্ঠানগুলোর সৃষ্টি হয়েছে, তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের আবার নিজস্ব কাঠামো রয়েছে, নিজস্ব গতিবিধি রয়েছে, নিজস্ব ইত্তিক রয়েছে, নিজস্ব পুরোহিত রয়েছে, নিজস্ব মহারাজ রয়েছে। কি আছে না নাই? তাহলে আছে। কিন্তু শাস্ত্র কি বলেছে? আচার্যং কুল সম্ভূতং শ্রীকৃষ্ণ ধ্যান তৎপরম এতাদ্দিশং গুরু কীর্তা সিদ্ধ ভবতি মানব। আচার্য ব্যক্তির কাছ থেকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিলে তবে একজন ব্যক্তি এই পৃথিবীতে তার সমস্ত কিছু সুসম্পন্ন হবে। আচার্যং কুল সম্ভূতং, কুল মানে বংশ। তাহলে যে বংশ আচার্য বংশীয়, কুল সম্ভূত শ্রীকৃষ্ণ ধ্যান তৎপরম, শ্রীকৃষ্ণের ধ্যান করে এতাদ্দিশং গুরু কীর্তা, এইরকম ব্যক্তিকে গুরু করতে পারলে সব কিছুই সফল হবে। জয় জয় শ্রীকৃষ্ণপতি প্রমানন্দে একবার হরি হরি বল। এখন দেখেন, তাহলে আচার্যকে আমরা যদি যাকে তাকে আচার্য বানাই তা কিন্তু হবে না। মনুসংহিতা দ্বিতীয় অধ্যায় 140 বলেছে, উপনিয়তু জহ বেদমাধ্যায়ং দ্বিজ সংকল্পং সংহসঞ্চ তমাচার্যং প্রবপ্রজস্খতে। যে ব্রাহ্মণ উপনয়ন দিয়ে, যে ব্রাহ্মণ শিষ্যকে উপনয়ন দিয়ে কল্প, অর্থাৎ আমরা জানি স্বরবেদাঙ্গের কথা, শিক্ষা, কল্প, নিরুক্ত, ছন্দ, ব্যাকরণ, জ্যোতিষ। স্বরবেদাঙ্গের কথা আমরা জানি, শিক্ষা, কল্প, ছন্দ, নিরুক্ত, ব্যাকরণ, জ্যোতিষ। কারণ আপনারা দেখেন না, অনেক বক্তার পেছনে লেখা থাকে কাব্যতীর্থ, অনেক বক্তার পেছনে লেখা থাকে ব্যাকরণ তীর্থ, অনেক ব্যক্তির কাছে লেখা থাকে স্মৃতিতীর্থ। বিশেষ করে পঞ্জিকা খুললে দেখবেন পণ্ডিত মণ্ডলীর যে টাইটেলগুলা, কেউ ব্যাকরণ তীর্থ, কেউ স্মৃতিতীর্থ, কেউ কাব্যতীর্থ, কেউ পঞ্চতীর্থ। তো এই কথাটা যখন চলে আসলো, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে একটু অ্যানাউন্স করব যে আমাদের খলিশাপশায় ভূপেশচন্দ্র সংস্কৃত কলেজ করা আছে। আমি কলেজে জড়িত আছি। আমরা প্রথম এইবারে ছাত্রছাত্রী ভর্তি করাচ্ছি। যদি কেউ কাব্যতীর্থ করতে চায় এবং যদি কেউ ব্যাকরণ তীর্থ করতে চায়, দেবী পোস্টার আছে নাকি, 2-1টা দিয়ে দাও। যদি করতে চায় তাহলে তারা আমাদের কলেজের সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে সেখানে অ্যাডমিট হতে পারে। এবং সেখানে কি কি করণীয় আছে, পরীক্ষা হবে, সার্টিফিকেট হবে। বিশেষ আরও এটা খোলাসা করা দরকার যে হাই স্কুলে একজন ধর্ম শিক্ষক রয়েছে, তাকে পণ্ডিত শিক্ষক বলা হয়। তার কাব্যতীর্থ সার্টিফিকেট, ব্যাকরণতীর্থ সার্টিফিকেট না হলে কিন্তু তার চাকরি হবে না ওই পদে। অনেক ছেলেপেলে ব্যাকরণ তীর্থ দিয়ে NTRC-তে টিকে হাই স্কুলে কলেজে ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন, এবং সেই সার্টিফিকেটটার জন্য কিন্তু আমাদের কাছে যেতে হবে, এই কলেজগুলোতে যেতে হবে। যেখানে যান এই কলেজগুলোতে যেতে হবে। যে ব্রাহ্মণ শিষ্যকে উপনয়ন দিয়ে কল্প
অর্থাৎ যজ্ঞ প্রণালী, কল্পশাস্ত্রটা হচ্ছে যজ্ঞ প্রণালী সংযুক্ত কিভাবে যজ্ঞ সম্পাদন করা হয়, এই শাস্ত্রটার নাম হলো কল্প। পক্ষান্তরে সেখানে আপনি সর্ববেদাঙ্গকে ধরতে পারেন, সেটা শিক্ষা দেয়। এবং রহস্যশাস্ত্র, রহস্যশাস্ত্র কোনটাকে বলা হয়? উপনিষদাবলী। অর্থাৎ উপনিষদ যখন পাঠ করবেন, এইটা হলো গুরুজ্ঞান শাস্ত্র। গুরু শিষ্যকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানটুকু যেখানে লিপিবদ্ধ করা রয়েছে সেটাই হচ্ছে উপনিষদ। আমরা কোথার থেকে এসেছি, কোথায় আসি, আবার কোথায় যাব, এই জ্ঞানটুকু গুরু দিয়েছেন উপনিষদ থেকে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিয়েছেন কুরুক্ষেত্রের যুদ্ধে, সেটার নাম হয়েছে শ্রীমদ্ ভাগবত। আর গুরু শিষ্যকে যে জ্ঞানটা দিয়েছেন সেটা শাস্ত্রের নাম হলো উপনিষদ। তা আমরা তো উপনিষদ পাঠ করি না, গুরুজ্ঞান শাস্ত্রই পাঠ করি না। করব কেমন করে? আমরা তো আসল গুরুই করতে পারি নাই। এখানে বলাই হলো যে ব্রাহ্মণ শিষ্যকে উপনয়ন দিয়ে কল্প এবং রহস্যময় শাস্ত্র পাঠ সহ সমগ্র বেদাধ্যয়ন করান, তিনি হলেন আচার্য। এটা কে বলেছে? মুনিরা বলেছে, ওই ব্যক্তিটা হলো আচার্য। তাহলে এই রকম ব্যক্তির কাছ থেকে দীক্ষা নিতে হবে। সেটা গর্গ ঋষি তার সংহিতা, গর্গ সংহিতার বিজ্ঞান খণ্ডের ৬ষ্ঠ অধ্যায়ের ৫ম নং শ্লোকে সুন্দরভাবে বলে গেল যে আচার্যং কুলসম্ভূতং শ্রীকৃষ্ণ ধ্যান তৎপরম এতাদ্দিশং গুরু কীর্তা সিদ্ধ ভবতি মানব বিষ্ণু দীক্ষা বিনশ্য সর্বং ভবতি নিষ্ফলম নির্গুরু মুখদর্শনং হতপুণ্য ভবেন নর। সুতরাং আমাদের বাচ্চাদেরকে এরকম আচার্য বংশীয় ব্যক্তির কাছ থেকে দীক্ষা নিয়ে দিতে হবে। তা না হলে আমাদের ভাগবত সঙ্গের মধ্যে ত্রুটি আসবে, আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্যে ত্রুটি আসবে। তাহলে গুরুকরণটা শেষ হলে পরে তার যে মানব জীবনের যে সিঁড়িগুলা রয়েছে সেই সিঁড়িগুলা সে অতিক্রম করার যোগ্য হবে।